নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আমার পায়রা লফটের সেটআপের নতুন আর একটি ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। তারপরে এখন হালকা পরিমাণে রোদ বেরিয়েছে। যখন রোদটা পড়ছে তখন যখন লফটের দিকে তাকাচ্ছি আমি, খুবই সুন্দর দেখুন। লফটের পুরো একদম ভেতর দিকে রোদ ঢুকছে, পায়রা সুস্থভাবে রাখা যাবে। শুধুমাত্র কিছু গাছের জন্য রোদটা পুরোপুরি আসছে না। যখন গাছ ফাছ কাটা হয়ে যাবে তখন আরও পায়রা ভালোভাবে বুঝতে পারবো, কেননা পায়রা পোষার ক্ষেত্রে রোদ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা এসেনশিয়াল জিনিস, যেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা জীবজন্তুর রোদ, যে রোদের তাপ, ওইটা কিন্তু খুবই একটা এসেনশিয়াল জিনিস, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি চলে এসেছি লফটে। আজকে এখনও অবধি আমি কিন্তু পায়রা ছাড়িনি। আমি দেখছিলাম যে সকালবেলা বৃষ্টি হয় কিনা, সেই বুঝে আমি পায়রা ছাড়ার চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু বর্তমানে এখন দেখলাম যে ওয়েদার পুরো ক্লিয়ার আছে, রোদ বেরিয়েছে। তো এখন আমি পায়রাগুলোকে ছাড়বো, এক করে ঘরগুলো খুলবো এবং পায়রাদের খাবারগুলোও দেবো। আমার ব্রিডিং ঘরটা আমি এখন বর্তমানে খুলছি। এখন পায়রাগুলোকে এক এক করে ছাড়বো, পায়রাগুলোকে খাবার দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলটা দেখেছেন, ওখানে আমি মেনশন করে দিয়েছিলাম যে আমার পায়রা ঘরে বর্তমানে কত টাকা খরচা হয়েছে। যারা ভিডিওটা দেখেননি এখনও, তারা ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলটা একবার চেক আউট করে লফটের ফুল সেটআপের ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, আমার প্রত্যেকটা ঘর আমাকে এখন খুলতে হচ্ছে, কেননা পায়রা সব এখন ছাড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পায়রা সব ছেড়ে দিলাম এখন। তাও আমি একটু ঘরে ঢুকি, ঘরের ভেতরে ঢুকে একটু পায়রাগুলোকে ধাওয়া দিই। তো আমি আমার মাস্টার পেয়ার যেগুলো রয়েছে, মাস্টার পেয়ারগুলো সব পায়রাগুলোকে আমি ছেড়ে দিলাম। পায়রাগুলো এখন ছাড়ার পরে এখন পায়রাগুলোকে খাবার দিতে হবে। খাবার হিসেবে আমি ব্যবহার করব আজকে গম এবং সর্ষে। যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, তো সর্ষেটা এখন দিয়ে এদের শরীরটা হিট অ্যান্ড ফিট রাখতে হবে। এবং আপনারা জানেন, যারা এখনও অবধি আমার বাড়িতে যে গ্রিডটা আমি তৈরি করেছিলাম বা ডিমের খোসাটা ছিল, সেই ডিমের খোসাটা আমাকে রোদে শুকানোর জন্য তো এখন বাইরে বার করতে হবে। যেহেতু আজকে রোদ বেরিয়েছে অনেক দিন পরে, সকালের দিকে মেঘলা ছিল কিন্তু এখন রোদ বেরিয়েছে। এখন পায়রাগুলোকে খাবার দেবো এবং ভিডিওর মাধ্যমে এক এক করে পায়রাগুলো শখ করাবো। এবং সেটআপটা এখন দেখতে কীরকম লাগছে, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো বন্ধুরা, আমি এখন ঘরের ভেতরে ঢুকে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন আমার সেই মাদির ঘরটার ভেতরে আমি যে সমস্ত এই যে তক্তাগুলো রেখেছিলাম, তক্তাগুলো আমি পুরো একদম মাদির ঘর থেকে বার করে দিয়েছি। এই জায়গাটা পুরো দেখতে পাবেন। এই জায়গাটা আমি বর্তমানে এখন কাজের জিনিসপত্রগুলো রাখছি এই ঘরটার মধ্যে। আপনারা দেখুন ভেতরে এ হচ্ছে সব জিনিসপত্র রয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পায়রাগুলোকে খাবার দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গম দিচ্ছি এখানে, ঠিক আছে। এই গমের দানাগুলো দেখুন। এবারে যে জায়গা থেকে গম কিনে নিয়ে এসেছি সেই জায়গা থেকে এরকম এই যে এরকম কোয়ালিটি গম দিয়েছে। আপনারা দেখছেন কত মোটা মোটা দানা গম। অনেক সময় গমগুলো সরু সরু দানা পাওয়া যায়, কিন্তু এবারে মোটা মোটা গম পাওয়া গেছে, ঠিক আছে। আর আপনারা দেখতে পাবেন, যেমন কি বলছিলাম গ্রিটের কথা, এখানে কিছু ইটের গুঁড়ো আমি ফেলে রেখেছি। যেহেতু ঘরে বাচ্চা টাচ্চা রয়েছে, তো এখনও যেহেতু বাচ্চাগুলো নিজে খাবার খাওয়া শেখেনি, তো সেই কারণে এখন এদের মা বাবাই এদেরকে ফিট করে। আমার লাল মুশকি পায়রাটার মল্টিং চলছে বর্তমানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা, এইখানেও কিছু গ্রিট ফেলে রেখেছি। এবং আমি জলের হাঁড়িটা নিয়ে চলে এসেছি, যেহেতু পায়রাগুলো খাবার খেয়ে জল খাবে, সেই কারণে জলটা আমাকে এখন দিয়ে দিতে হবে এই মুহূর্তে, ঠিক আছে। জলের হাঁড়িটা আমি এখান থেকে সরিয়ে দেবো, কারণ হচ্ছে এই জলের হাঁড়িটা এদিক থেকে সরিয়ে রাখলে এরা যখন জলের উপরে এখানটায় দাঁড়াবে খেতে, তখন আর নড়বেও না। আর জলটা পড়ে গেলে এদের গমগুলোও ভিজবে না। সেই জন্য জল এক সাইডে, গম এক সাইডে আমি এখানে দিয়ে দিলাম। আর গ্রিড পড়ে রয়েছে এদিক দিয়ে, এরা খুঁটে খুঁটে খাবে। আমার বাড়ির নতুন বাচ্চাগুলো দেখছেন ঘর থেকে বেরিয়ে গেছে নিচে, একা একা এখনো খাবার দাবার খাওয়া শেখেনি। একটা দুটো দানা খুঁটে খুঁটে খেতে পারে। ওইখানে একটা বাচ্চা রয়েছে, এইখানে একটা বাচ্চা রয়েছে, আর দুটো বাচ্চা আমি সেল করে দিয়েছি। তো পায়রাগুলোকে এখন আমি খাবার দিয়ে দিলাম। আমার মোটামুটি সমস্ত পায়রাই চলে এসছে এখন খাবার খেতে। এই যে নতুন বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মুশকি বাচ্চাটা, পায়ে মোজা, আপনাদের কাছে সব করাচ্ছি। এই বাচ্চাটা এখনো নিজে খাবার খেতে পায় না, এখনো এর মা বাবা ফিড করায়। আর 2-3 দিনের মধ্যেই এই বাচ্চাটা নিজে নিজে খাবার খেতে পারবে। এখন জল খাচ্ছে দেখতে পাচ্ছেন। তোরা আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন জলের হাঁড়ির সামনে এসে দাঁড়িয়েছে, একই চ্যানেলের দুটো বাচ্চা। এবং আমি এখন চলে যাবো ব্রিডিং লফটে। আমার এই পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেল, আমি এখন ব্রিডিং লফটে চলে যাচ্ছি। ব্রিডিং লফটে দেখুন চিন্টু এবং চিন্টুর বউ। আপনারা দেখছেন চিন্টুর বউয়ের দুটো বাচ্চা কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর আমি ব্রিডিং ঘরছে যে সমস্ত খাঁচাগুলো ছিল, সেই খাঁচাগুলো কিন্তু ঘর থেকে বার করে দিয়েছি।
এই দেখুন আমার শাক সবুজ মাদি তার বাচ্চাকে ফিট করাচ্ছে। বর্তমানে আমার পায়রার ঘরে প্রত্যেকটা বাচ্চাই সুস্থ রয়েছে এবং এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে। আপনারা স্ট্যান্ডিংটা দেখুন, এই দুটো পায়রার কত সুন্দর লাগছে দেখতে, বলুন না। এই পায়রা দুটো স্ট্যান্ডিং এবং কালার, গেট আপ, গঠন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখুন, আর ব্রিডিং ঘরে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি পরিষ্কার করে রাখছি। আমি প্রত্যেক দিন একবার হলেও কিন্তু পরিষ্কার করি, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো এরিয়াটা দেখিয়ে দিলাম আপনাদের কাছে। আর যে সমস্ত খাঁচাগুলো ছিল ওই খাঁচাগুলো কিন্তু আমি অন্য ঘরে ট্রান্সফার করে দিয়েছি, কেননা ব্রিডিং ঘর আমি গেট লাগিয়ে ফেলেছি যেহেতু চারিদিকে প্রত্যেকটা ঘরের ভেতরে। তো ব্রিডিং ঘরে আমি একটু স্পেস, ব্রিডিং ঘরে আমি এখন পায়রাগুলোকে একটা বড় এরিয়ার মধ্যে ছেড়ে রাখছি, যাতে বৃষ্টি হলেও এদের যেন মন মরা না হয়, একটু এদিক ওদিক হাঁটাচলা করতে পারে এবং এদের মনটা যেন ভালো থাকে। এই হচ্ছে ঘটনা। এবং চিন্টুর বইয়ের বাচ্চাগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে। বাবার মতন গেট আপ হয়নি, জানি না কার মতো গেট আপ হয়েছে, বুঝতে পারছি না, কিন্তু বাচ্চাগুলোর গেট আপ এইরকম হয়েছে বর্তমানে। এবং বাইরে দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে, ঝলমলে রোদ, এবং ঘরের ভেতরে রোদ ঢুকছে। খুবই ভালো বিষয়, আমারও ভালো লাগছে, আজকে মনটা পুরো হ্যাপি লাগছে যে পায়রার ঘর ফাইনালি আপনাদের সুন্দর করে দেখাতে পারছি। এটাই আমার কাছে এত বড় পাওনা, শুধুমাত্র সার্থক হয়েছে আপনাদের জন্যই এত কিছু। দেখুন বন্ধুরা, এবং এই তিরপলটা নিয়ে এসি, তিরপলটা দেখতে পাচ্ছেন আমি তিরপলটা এখানে ছাদের উপরে রেখে দিয়েছি। এই তিরপলটা আমি একটা খোপ ঢাকবো, কেননা বৃষ্টি যখন হয় বৃষ্টির ঝাপটাতে এখনও মানে নিচ থেকে এইখানে বৃষ্টির জল ঝাপটা ঢুকে, তখন ঘরের ভেতরে জল ঢুকে যায়। তো তিরপল দিয়ে পুরো একটা ঘর আমাকে কভার করে দিতে হবে, যেহেতু এই দুটো ঘরের মধ্যে আমার সেরকম খুব ভালো জিনিসপত্র নেই বা পায়রা নেই, এই ঘরে পায়রা পুষছি না এখন। এই ঘরে জল ঢুকলেও সমস্যা হবে না, বা পরবর্তীকালে আমি চাইলে দুটো ঘর আমি তিরপল দিয়েও ঢেকে দিতে পারবো, শুধুমাত্র এই একটা গেট বন্ধ করার জন্য, ঢেকে দেওয়ার জন্য, যাতে বৃষ্টি জল ভেতরে না ঢোকে। সেই জন্য একটা বড় তিরপল এনেছি, দড়ি দিয়ে বেঁধে দিলে পুরো একদম গেটটা কভার হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, দুটো বাচ্চা এইখানে রয়েছে বাইরে ছাড়া, এবং তুড়িবাস নর পায়রাটা এই যে এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। আবার মেঘলা করে আসছে এবং কিছু পায়রা গাছের মধ্যে গিয়ে বসে রয়েছে। ঠিক আছে, আবার মেঘলা করে আসছে, হয়তো বৃষ্টি হতে পারে, বলা যায় না। তার আগে পায়রাগুলোকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে আমি আমার কাজে চলে যাব। এখন বর্তমানে পায়রাগুলো পুরো সুস্থ রয়েছে, পায়রা অনেকটা পরিমাণে কম হয়ে গেছে। নতুন কিছু পায়রার কালেকশন নিয়ে আসবো বাড়িতে লফটের মধ্যে, এবং ভিডিওর মাধ্যমে আগামী দিনে আপনাদের কাছে শখ করাবো। দেখুন কীরকম মেঘলা করে আসছে, বৃষ্টি হতেও পারে, বলা যায় না। এরকম ওয়েদার খারাপ থাকলে পায়রা কীভাবে পৌঁছে যায়। কিন্তু একদিকে রিলিফ হয়েছে, আমার দরজাটা বানানোর পরে পায়রাগুলোকে এখন আটকাতে পারবো, পায়রাগুলো এখন বৃষ্টি জলে ভিজবে না। এরা কোথার দিয়ে উড়ে উড়ে আসলো একটু আগে। এই নটটার সাথে এই মাদিটা সেটিং হয়ে গেছে, ঝুটিয়ালা মাদির সাথে এই নটটা সেটিং হয়ে গেছে। এই যে বুনোর সাথে যে পায়রাটা জোড়া দেওয়া ছিল, বুনোটা তো দৌড় মেরেছে ডানা ওঠার পরে, এবং মাদিটা সিঙ্গেল ছিল, মাদিটা এই দেশি নরের সাথে জোড়া হয়ে গেছে। তো বন্ধুরা, পায়রা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও প্রতিদিন আসতেই থাকে। এবং আপনাদের এই ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।